আমি মা এখন সাপ খেলা দেখাও। দাদি তুমি না কুন্ডুলুরা কাটতে দাও। আরে পাহাড়িয়া সাপের খেলা। হ্যালো এ ভাইজান নিচির রাইতো সস্কা আইসো ভাইদারে দেখতে দেখতে তো তৃষ্ণা অনেক বড় হইয়া গেল।
বড় হয়ে গেল না তাইলে ওরে তো মন্ত্র মন্ত্র কোনো কিছু শিকার নাকবো ওই হাত ধরাটা শিকার নাকবো সাপ খেলাবো কেমবে তা তো শিকার নাকবো একটু নাচা গাওয়া শিকার নাকবো একটু বিল বাজনা শিকার নাকবো এগুলি না শিখালে ওরা নিয়ে বহরে যাবো কেমনে ওই নগরে নগরে হাফ খেলা দেখাবো আর ভাই জানি হল তুই সাপ খেলাটা শিখিয়ে দে ওর আমি গুপ্ত মন্ত্র যেটা আছে ওইটা আমি শিখিয়ে দেবো যদি তুমি ভালো বুঝো ওই মন্ত্রটা কি আর আমি শিখে পারবেন না ওইটা তোমার শিকার নাকবো আহা গুপ্ত মন্ত্র কি তুই পারবি নাকি আচ্ছা তাহলে জুসনারে ডাক দাও হ্যাঁ আরে ওই জুসনা এই শালার মাকে যাই কোনে এই চার পাড়ার মানুষের হলো ব্যবহার ভালো আছে চরিত্র ভালো না যদি ধৈর্য নিয়ে যায় আরে ওই জুসনা দাদি আমায় ডাকছো খারাপ বেরে মনেই থাক ওই জন্য একটু খারাপ অনেক কেন? খারাপ আমি একটু তোরে দেখে নই আনলাম কুই দেখতে তো ভালো সুন্দর দেখা যায় আরে মানে জান না আরে তুই দেখবি কি আমি দেখি ওই মানছে দেহ হলে সামনে তুই পিছন দেহসকে খালি আরে পিছন দিয়েই সামনে এখন লাগবো ওই শুনে কও দাদি মেলা বড় হয়ে গেছে এই তুমি খালি বেড়াবেন না মতন গাওয়াইতাম কি দাদা তুই আপনি তো তাও ভালো ব্যবহার নুস ওই শুনে বলো তুই আর বড় হইতাস না তোর একটু সাপ ধরা শিকার নাকবো একটু হাত খেলা দেখাবি কেমনে বিন বাজাবি কেমনে নাচনি গাউনি দিবি এগুলো একটু শিখা নাকবো না না শিখলে ওই নগরে নগরে তোরে নিয়ে হাত খেলা শিখামু কেমনে দাদি দেখামু কেমনে তাহলে তুমি আমাকে বিন বাজানো শিখিয়ে দাও আর সাপ ধরা শিখিয়ে দাও তাইলে খারা আমি তেমনে তেমনে বিন বাজামু ওইটা দেখবি দেখে শিখবি আচ্ছা কোথায় কোথায় পালাবে সুন্দরী মনে হুজুর এই তো সুযোগ মনি তোর শিকার তুই বেছে নি আর আমারটা আমি বেছে নিচ্ছি খারা, ওই খারা আগে ধরিস না আমি আগে মানছে গো দেখছি এই বুইরা মানুষ আগে থাকে দুজন মানুষ দেয় আর আমি তো আগে দেখে পরে তো আগে সামনে দিয়ে আমি পিছিয়ে আইছি আমার ভয় করে তো হুজুর কথা হবে না মনে তোর শিকার তুই বেছে নি আর আমারটা আমি বেছে নিচ্ছি একবারে তোর এসো, মাইরে এসো ফেলাবো সুন্দরী। নাতি দিয়ে তোমার দাদি ওগো কে কোথায় যাবো ওগো কে কোথায় যাবো এসো, এসো সুন্দরী, এসো, এসো সুন্দরী। ও বাবা মরছি ওই বাবা রে আমার মাথা খাই ফেলাইছে ভাতাই ফেলাইছে মাথা ওরে রে অনেক খারাপ বাবা রাও ও তুমি উজির জাদা হই ফেলাইছে ওরে এত নিচে নামতে পারো আজ আমি নিজ চোখে না দেখলেই আমি তো বিশ্বাস করতে পারতাম না সসম্মানে স্থান ত্যাগ করো তা না হলে তোমাকে শাস্তি ভোগ করতে হবে আনোয়ার তুমি বঙ্গরাজ পুত্র বলে এখনো সহ্য করছি তুমি ভালো চাও তো এখান থেকে চলে যাও বাবা রাও ভালোভাবে বলছি এই স্থান ছেড়ে তুমি অন্য যদি না যাই না গেলেই প্রয়োজন হব আমি তোমাকে আঘাত করতে দেখি কার বাহুতে কত শক্তি আছে আজকে হবে বলের পরিচয় ওই গুলাম আমার মাথা ফাটাইছে ওই গুলাম রে বেরিয়ে যা নাকি খড় দিয়ে এই স্থান ত্যাগ করে বলবি আজ থেকে এই বঙ্গরাজ্যের কোনো নারী দিকে আমি কৌতুষিত দেখালে আমার শাস্তি আপনি নিজ হাতে দিবেন বল সব আমি নাকি খড় দিয়ে বলছি খড় দিয়ে লাগবো কেউ দেয় কিন্ন
দেখতে পাচ্ছি আমার আম্মি জানের কণ্ঠের মুক্তার মালা। এই মালা তোমরা কোথায় পেয়েছো? ওই যে আমরা তুই কত আমি কইবার পারি না। শাহজাদা, আমরা রাজমহলে গিয়েছিলাম, আমাদের সাপ খেলা দেখে রাতমা আমাদেরকে পুরস্কার করেছে। বাহ, আমাদের রাজমহলে গিয়েছিলে? হ্যাঁ আম্মি জান তার কণ্ঠের মুক্তার মালা তোমাকে পুরস্কার দিয়েছেন। হ্যাঁ, এসো, এই পুরস্কার একমাত্রই শুধু তোমার। আজ আমি নিজের হাতেই আমি তোমার গলে পরিয়ে দেব। পুরস্কারটা তো তা। এই শোনো, তোমরা কোথায় থাকো? আমরা ওই লক্ষা নদীর তীরে থাকি। লক্ষা নদী তীরে? হ্যাঁ। আচ্ছা, আমি যদি লক্ষা নদী তীরে যাই তোমার সঙ্গে দেখা হবে? ওই যে আমারে ডাক দিলেন না, আমার কাছে গেলে সব কইয়া দিব। আমারে কই আমারে ডাক দিল না। আচ্ছা ঠিক আছে। আমাকে বাড়ি কোনে জানিস না? লক্ষা নদীর তীরে। ওই লোক আমি তাহলে যাই। আমার একটু ডাক দিও। এই আমারে ডাক দিছাও না ভাই? না, মানে তার সঙ্গে কিছু কথা ছিল তো। আমার হাতে কথা নাই না। থাকবে, সময় হলে বলবো। তাহলে যাই গে। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম জ্যোৎস্না। জোসনা? বাহ, কি সুন্দর দেখতে। মনে